এবং তারই মধ্য দিয়ে আজকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করার যে প্রক্রিয়া সেটি কিন্তু তিনি উদ্বোধন করলেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বিভিন্ন আসন থেকে এখানে মনোনয়ন ফর্ম সংগ্রহ করার জন্য নেতাকর্মীরা এসেছেন। তারই অংশ হিসেবে দেখাতে চাই সুনামগঞ্জ দুই আসন থেকে মনোনয়ন সংগ্রহ করার জন্য একজন নেতা এসেছেন এবং তার পেছনে কিন্তু হাজারো নেতাকর্মী রয়েছেন। আমি জানতে চাই যে আপনারা মনোনয়নের ব্যাপারে আজকে ফর্ম কিনবেন, মনোনয়নের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? ধন্যবাদ আজকের সংবাদকে। আমি ধন্যবাদ জানাচ্ছি যে আজকে যে আপনারা এখানে এসে সংবাদ সংগ্রহ করছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি সুনামগঞ্জ থেকে এসেছি। আমি ডক্টর শামসুল হক চৌধুরী, মনোনয়ন প্রত্যাশী, সুনামগঞ্জ 2 দিরাইশাল্লাহ। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমরা বারবার এই বাংলার জনগণ ক্ষমতায় দেখতে চায়। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আর আজকে যেটা আপনি বলছেন, মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সভানেত্রী, মাদার অফ হিউম্যানিটি, উনি আজকে এই যে মনোনয়ন ফরম বিক্রির জন্য উনি উদ্বোধন করে যাচ্ছেন। নেতা কর্মীরা আমরা অত্যন্ত উৎফুল্লিত। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা দেখেছি এবং নেতা কর্মীরা বাংলাদেশে যেভাবে উন্নয়ন হয়েছে, বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে অক্লান্তভাবে পরিশ্রম করে যাচ্ছেন, বাংলার জনগণ এই প্রধানমন্ত্রীকে আবার বারবার এই বাংলার মসনদে দেখতে চায়। আমি ধন্যবাদ জানাচ্ছি, আমার অনেক নেতাকর্মী এসেছেন এবং আজকে যারা এখানে এসেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য, স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য আমি অতীতেও আরও 3বার মনোনয়ন চেয়েছি। 2014-তে চেয়েছি, 2017-তেও চেয়েছি এবং 2018-তে আমি মনোনয়ন চেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় যেভাবে কাজ করে যাচ্ছেন, আমরা বাটি অঞ্চলের লোক হিসেবে আমরাও চাই যে বাংলাদেশের সাথে এবং বাংলাদেশের উন্নয়নের সাথে আমরা সংযুক্ত হতে আমরা চাই। তাই আমি স্মার্ট দিরাইশাল্লাহ এই গঠনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে 2041 সালে যে ভিশন দিয়েছেন, এই ভিশন বাস্তবায়নের জন্য, বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য আমরা ওই যে নেতাকর্মী যারা আছি আমরা সবাই অক্লান্তভাবে পরিশ্রম করে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে।